স্থাপিত হয়েছিল কমসে কম 250 বছর, আজ থেকে 250 বছর আগার হয়ে যাবে। আমরা তো প্রপার ডেট বলতে পারবো না, কেন আমরা দেখেছিল 1339 সাল ছিল পুনর্নির্মাণ, মানে তার আগেও 100 বছর হয়ে গেছিল। আবার আমরা তারপর থেকে আমরা বিগত 3 বছর ধরে আবার মায়ের নতুন এই মন্দিরে প্রতিষ্ঠাতা করলাম। তো এই মন্দির করেছিল ভৌমিক পরিবারের পুরনো যারা ছিলেন, তারাই এটা প্রতিষ্ঠাতা করেছিল। তো ফাইনালি কিন্তু এখন উপস্থিত রয়েছি রামপুর রথতলা। হ্যাঁ, রথতলাতে কিন্তু মন্দিরের পুজো আর সেই বাৎসরিক অনুষ্ঠান কিন্তু হতে চলেছে। আর মাত্র হাতে গোনা 4-5টা দিন বাকি রয়েছে। হ্যাঁ, এখানে 29শে মার্চ থেকে একদম 3 এপ্রিল পর্যন্ত কিন্তু এখানে হতে চলেছে সেই রথতলা রামপুর সেই মায়ের মন্দিরের সাথে। এখানে দেখতে পাচ্ছেন মাকে তোমার দিকে দেখাবো, অনেকদিন পর মাকে দেখার সুযোগ পেয়েছি। এখানে দেখো মা কিন্তু এই দুপুরের বেলা দুর্দান্ত লাগছে এখানে মাকে, আর মাকে দেখতে পুরোপুরি আলাদা লেভেলের। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু দুটো মা রয়েছে, বাকি অনেক ঠাকুর এখানে রয়েছে, তার সাথে সাথে কিন্তু মায়ের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মন্দিরটা এত সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে মন্দিরতে আসলে এই দুপুরের বেলা শান্ত পরিবেশ, কেউ কোথাও নেই, একদম মানে মনোরম পরিবেশ এক কথায় বলা চলে। জাস্ট দুর্দান্ত লেভেলের কিন্তু এখানে জায়গা। আর এই রামপুর রথতলা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, এখানে বিভিন্ন অনুষ্ঠান হতে থাকে। এই জায়গায় যত রকমের বিভিন্ন রকমের আর্টিস্ট আছে, কেউ আসে না এমনটা নয়। হ্যাঁ, অনেকেই কিন্তু এখানে এসে পড়েছে, বিভিন্ন আমাদের বাংলা চলচ্চিত্র জগতের অনেক নিত্য নতুন সেই আর্টিস্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্টেজ, আর এখানে স্টেজে জাস্ট কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে এই জায়গায়। আর এখানে দোকানদানি সমস্ত কিছু কিন্তু বসতেও শুরু হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছেন। আর এখানটাতে কিন্তু সেই গেট তৈরি হতে লেগেছে। আর হাতে মাত্র 4 থেকে 5 দিন বাকি। 29শে মার্চ থেকে এখানে অনুষ্ঠান শুরু হচ্ছে। যারা যারা রামপুর থেকে দেখছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর এখানে এই রামপুর রথতলার মন্দিরের আলাদা একটা ঐতিহ্য রয়েছে। এখানের কিন্তু মা অনেক জাগ্রত, আর এখানে অনেক মানুষ আসেন এই সময় অনুষ্ঠান দেখার জন্য। আর আমাদের বন্ধুদের জন্য তো বিভিন্ন এখানে ড্যান্স ট্রুপ থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই। আর এখানে কি অনুষ্ঠান হতে চলেছে চলো একবার দেখে নেওয়া যাক, এখানে স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নিচ্ছি। তো এই জায়গাতে কিন্তু এই মন্দিরের প্রাঙ্গণে আমি পেয়ে গেছি এখানেরই কমিটিরই সদস্য বা সভাপতিরা রয়েছে, তো তাদের সঙ্গে একটু কথা বলে নেবো এখানে। আচ্ছা, কি অনুষ্ঠান হতে চলেছে, মোটামুটি কদিন ব্যাপী অনুষ্ঠান চলবে? আমাদের পুজো সামনের রবিবার আচ্ছা শুরু হচ্ছে, আর সেই পুজো আমাদের 7 দিন ব্যাপী চলবে। এই মন্দিরের যিনি মেন উদ্যোক্তা বা যার সহযোগিতা দীর্ঘদিন ধরে পেয়ে এসছে গোরাচাঁদ ভৌমিক, প্রতিবারের মতো এইবারও পুজো সেই জাঁকজমকভাবেই হবে। আপনারা সবাই এখানে আসুন এবং পুজো উপভোগ করুন, সবাইকে আনন্দ দিন, সবাইয়ের সঙ্গে আনন্দ উপভোগ করুন, এটা আমরা আশা করি। কত তারিখ থেকে পুজোটা হবে? আমাদের পুজো শুরু হচ্ছে সামনের রবিবার, মানে 29 তারিখ, 29 তারিখ থেকে 29 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত। 3 এপ্রিল। পর্যন্ত। ওকে, আপনার নাম? আমার নাম স্বপন ভৌমিক। স্বপন ভৌমিক। আর আপনার নাম? আমার নাম সুব্রত ভৌমিক, দীপক ভৌমিকের ভাই। আচ্ছা, আমি একজন অন্যতম সদস্য। হ্যাঁ, ঠিক আছে। আমাদের পুজো 29 মাস থেকে 3 তারিখ পর্যন্ত হবে। আমাদের পুজো বসবে রবিবার, আর সোমবার আমাদের পুজো, আর মঙ্গলবার আমাদের গ্রাম ভবন গ্রাম পরিক্রমা যেটা হয়। আমাদের 1 তারিখ এপ্রিলের 1 তারিখে আমাদের অনুষ্ঠান রয়েছে, আর 2 তারিখে অনুষ্ঠান রয়েছে, 3 তারিখে আমাদের অনুষ্ঠান রয়েছে। মানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে চলেছে এখানে অনুষ্ঠান। এই রামপুর রথতলা আজ থেকে নয়, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি বিভিন্ন অনুষ্ঠান হয়। আর এখানে এমন কোনো আর্টিস্ট আসেনি এরকম কোনো নয়, মানে বিভিন্ন আর্টিস্ট এসে গেছে। আসতে চলেছে সেরকম। ওকে, তো এই বছরও কিন্তু সমাজের সবাইয়ের জন্য এখানে আসার জন্য আমন্ত্রণ রইলে। এখানেও আসতে চলেছে, দুর্দান্তভাবে হতে চলেছে এখানে অনুষ্ঠান। আর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু চলবে এই 6টা দিন বা 7টা দিন কিন্তু অনুষ্ঠান। তো সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল, যেটা রামপুর রথতলা মায়ের মন্দির, তাই তো? মায়ের মন্দিরের পক্ষ থেকে। আমারে প্রেম হলো পরশমণি, সবই যে শোনা হয় ছুঁই যখনই। এই জায়গাটা কিন্তু আগের বছর যতটা সম্ভব মনে হয় মেলা টেলাগুলো বসেছিল, এই বছর কিন্তু ধান চাষ হয়েছে। কিন্তু এই দিকে তার বিকল্প ফাঁকা জায়গা রয়েছে, এখানে অনেক জায়গা। এই জায়গার মধ্যে কিন্তু হতে চলেছে সেই পুজো অনুষ্ঠান। আর বিভিন্ন রকমের কিন্তু এখানে নাচ ঢাক বাজনা বাজিয়ে কিন্তু আসে। ঘট বিশাল বড় কিন্তু ফোয়ার ফেরি অনুষ্ঠান হয়, তার মধ্যে দিয়েই কিন্তু শুরুয়াত হয় এখানের এই অনুষ্ঠান। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিও। কোনো দিনে আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা
ভালোবাসবে তো, ভালোবাসবে তো